অপেক্ষার অবসান হলো। আজকে আমি মেয়েকে নিয়ে আমার বাপের বাড়িতে যাচ্ছি। বাপের বাড়িতে এই কারণে যাচ্ছি, আর একটা কথা হয়তো আমি ভুলই বলছি, এটা বাপের বাড়ি নয়, সেটা আমারই বাড়ি। ছোটোবেলা থেকে আমি ওই বাড়িতেই মানুষ হয়েছি, সেটাও আমার বাড়ি। আর এখন আমি যেই বাড়িতে আছি এটাও আমার বাড়ি। তো যাই হোক, মা তো নিতে আসেনি, কারণ মা আর ভাই ওখানে সব কিছু গোছাগুছি করছে। যেহেতু ছোট্ট মেয়েটাকে নিয়ে আমি প্রথমবার তার মামা বাড়িতে যাচ্ছি, প্রত্যেকটা মুহূর্ত যেন খুব স্পেশাল হয়, সেই জন্য মা আর ভাই ওখানে থেকে গেছে। আর বড়দা এসেছে এখানে, আমার ননদরা এসেছে, আমার মাসি এসেছে, বাবা এসেছে, সবাই আমাকে নিতে এসেছে। আর এখন ওকে নিয়ে ফটাফট করে বেরিয়ে যাচ্ছি। রাস্তার প্রত্যেকটা জিনিস আজকে এতটাই সুন্দর লাগছে যে কিছু আর বলে বোঝানো যাবে না। আজকে বলার মতো তেমন কোনো ভাষাও নেই। সত্যি কথা বলতে, এই দিনটার জন্য হয়তো প্রত্যেকটা মেয়ে অপেক্ষা করে থাকে। আর আমি কেন বাপের বাড়িতে যাচ্ছি তার কারণ একটাই, যে আমার শাশুড়ি মার খুব বয়স হয়েছে, সে একা একা এত কিছু সামলাতে পারবে না। আর আমাদের বাড়িতে আমার দিদার আসার কথা, মাসিরা রয়েছে, তো সব কিছু মিলিয়ে, আর যেহেতু মার একজন হেল্পার রয়েছে, তো সেই সব কিছু মিলিয়ে মায়ের তেমন একটা অসুবিধা হবে না। যদিও অসুবিধা একটু হলে তো হবে ঠিকই, কিন্তু খুব বেশি হবে না। আর এই বাড়িতে আমাকে দেখার জন্য তেমন কোনো লোক নেই। আমার শাশুড়ি মা এখানে একাই, কেননা আমার শ্বশুরমশাই তেমনভাবে কিছু হেল্প করতে পারবে না। আমার হাজবেন্ড সারাদিন দোকানে থাকবে, তো সেই জন্যই আমি এখানে এসেছি। আর সত্যি কথা না, মায়ের কাছে থাকলে পরে হয়তো খুব তাড়াতাড়ি আমি সুস্থ হয়ে উঠব। তো যাই হোক, তাকে নিয়ে বাড়িতে পৌঁছে গেছি। আর দূর থেকে দেখতে পাচ্ছি খুব সুন্দর করে ফুল দিয়ে ঘরগুলোকে সাজানো হয়েছে। যেহেতু আমাদের বাড়িটা নিচেরটা নতুনভাবে শুরু করছে, তাই চারদিকটা একটু এলোমেলো রয়েছে। নিচে একটাই রুম রেডি হয়েছে, আর সেটা আমার মেয়ের জন্য রেডি হয়েছে। এখনও পর্যন্ত সেই ঘরে তেমনভাবে কেউ থাকে না। আমার মেয়ে আসবে জন্য বাবা নতুন খাট বানিয়েছে, সাইডে কোনো টেবিল বানিয়েছে, যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়। সেই ঘরটাকেই আর সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। আগাগোড়াই একটা ইচ্ছে ছিল যে প্রথমবার যখন আমার মেয়ে হোক বা ছেলে হোক, তাকে নিয়ে যখন প্রথমবার ঘরে ঢুকবো, সেটা এই বাড়িতে হোক চাই ওই বাড়িতে, পুরো বাড়িটা সুন্দর করে এমনভাবে সাজানো হবে যেটা দূর থেকে দেখেই যেন চোখ ঝলসে যায়। যেহেতু এখন রাতের বেলা না, তাই লাইটগুলো বোঝা যাচ্ছে না ঠিকই, কিন্তু রাত্রেবেলায় খুব সুন্দর করে লাইটগুলো বোঝা যাবে। তো এখন যে নিয়ম নীতিগুলো আছে সেগুলো করে নিয়ে ফটাফট করে ঘরে ঢুকে আমরা তো স্নান করতে পারবো না যতদিন আতুর না উঠবে। হাত পা ধুয়ে নিয়ে সুন্দর করে মুছে টুছে দিয়ে তারপরে যে নিয়মগুলো আছে সেগুলো হবে। আর ভাই এখানে তখন থেকে ভিডিও করে যাচ্ছে। আমি তেমনভাবে তো ব্লগগুলো করতে পারিনি, তবে যেটুকু সম্ভব হয়েছে সেগুলো নিজে কিছু করেছি, আর কিছুটা আমার ভাই বোনেরা করেছে। তো সেগুলোই তোমাদের জন্য রেখে দিয়েছিলাম, যাতে তোমরাও আমার এই স্পেশাল দিনগুলো, স্পেশাল মোমেন্টগুলো তোমরাও উপভোগ করতে পারো। তো যাই হোক, এখন ওকে সবাই মিলে আশীর্বাদ করছে। এগুলো হয়ে গেলে আমি আর ওর পাপা ওকে ঘরে নিয়ে আসবো। তো আমার মেয়ের নামকরণ এখনও পর্যন্ত হয়নি। আমরা ভেবে তো রেখেছি নাম, কিন্তু এখনও পর্যন্ত নামকরণ হয়নি। নামটা হয়তো আমি আগের ব্লগে বলেছি, কিন্তু আজকে এখনও ওর নাম রাখা হয়নি। এই নামটা ওর ষষ্ঠীর দিন রাখা হবে। দাদুবাড়ি থেকে ওকে এক নাম দিয়েছে, আমার ভাই ওকে একটা নাম দিয়েছে, আমরা ওকে একটা নাম দিয়েছি, আর ওর যেটা মেন নাম সেটা তো রয়েছেই। তো এখন ঘরে গিয়ে দেখাচ্ছি যে ঘরটা কিভাবে সাজিয়েছে। আর কদিন পরে তো ষষ্ঠী আছে, সেদিনও বাড়ি থেকে অনেক লোকজন আসবে। তো সেই দিনটার জন্য তো আরও বেশি করে উৎসাহ জাগছে মনের ভেতরে, যে কবে সবাই আসবে, সবার সাথে দেখা হবে। তো এদিকে বলতে বলতে মা বরণডালা নিয়ে চলে এসেছে। আর বরণডালা বলতে আগে তো সব কিছু করেই নিয়েছে, এখন শুধু এই প্রদীপটা নিয়ে আসছে। এটা দিয়ে পুচকিকে একটুখানি কি বলে ওটাকে, একটু আশীর্বাদ দিয়ে তারপরেই ঘরে তুলবে। আর ওখানে একজন দাদা এসেছিল, আমাদের নখ ছুঁয়ে দিয়েছে, চুলও ছুঁয়ে দিয়েছে। আর হ্যাঁ, ষষ্ঠীতেও চুল কাটা হবে না, কারণ আমার মানত রয়েছে। অনেক দিন আগেই মানত করেছিলাম যে যখন আমার বেবি হবে তার 18 মাস হলে তখনই আমি চুল ফেলবো। যদিও বা ডাক্তাররাও এখন তাই বলে যে একদম নবজাত বেবিদের চুল ফেলতে হয় না, তাদের মাথার মধ্যে প্রেশার পড়ে। তো এখন ভাই ওকে নিয়ে ভাই ভিডিও করছে আর আমরা ওকে নিয়ে ঢুকছি। তো এই হচ্ছে পুরো বাড়িটা। তো
তো যাই হোক, আজকের মতো ভিডিওটাকে আমি এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা নতুন মা হতে চলেছ সবাইকে খুব বেশি শুভেচ্ছা। সবাই খুব খুশি থাকো, খুব ভালো থাকো, তাহলে বেবিও হেলদি থাকবে। আর আমার ব্লগটা ভালো লাগলে সবাই একটু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। লাভ ইউ অল। আর সবাই তোমরা পাশে থেকো, তাহলে পরে আমার বেবির ছোট ছোট জিনিসগুলো, কিউট জিনিসগুলো তোমরা দেখতে পাবে। লাভ ইউ।